আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইসলামের পোশাকের বিধান। কি বললাম বলেন তো? আরেকবার বলেন। কারণ আমি আপনাদের খুব কাছের প্রতিবেশী, আমি এই বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে কথা বলা হবে না, এজন্য বিষয়টাকে আটসাত বেঁধে খুব ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের পোশাকের বিধান। মুআজ্জাজ হাজিরিন, এই বিষয়টা নির্বাচনের পিছনে, এই বিষয়টা নির্ধারণ করার পিছনে যে জিনিসটা আমাকে উদ্বুদ্ধ করেছে তা হচ্ছে আজকের এই মাহফিলের আয়োজক যারা, তারা সবাই এই তৈরি পোশাক কারখানায় কাজ করে, ঠিক না? আমি ভাবলাম যে তাহলে পোশাক নিয়ে একটু আলোচনা করি। আপনাদের এটা ভাবার কোনো কারণ নাই যে বিষয়টা মনে হয় খুব নরমাল হয়ে গেল। বিষয়টা মোটেও নরমাল না। খুব দিল দিয়ে বুঝেন, এই পৃথিবীর মধ্যে আমরা যত ইবাদত করি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, আরো যত যত ইবাদত করি, সমস্ত ইবাদতের মেয়াদ দুনিয়াতেই শেষ। কবরেও কোনো ইবাদত নাই, জান্নাতেও কোনো ইবাদত নাই। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মায়েরা আমার, খুব দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমরা দুনিয়ার মধ্যে যত ইবাদত বন্দেগী করি, কোন ইবাদত মৃত্যুর পরে আর আমাদের জন্য প্রযোজ্য হবে না। কবরের মধ্যেও কোনো ইবাদত নাই, আল্লাহর জান্নাতের মধ্যেও কোনো ইবাদত নাই। কেবলমাত্র দুইটা ইবাদত, এই কবরের মধ্যেও একটা ইবাদত আছে, জান্নাতের মধ্যেও দুইটা ইবাদত আছে। একটার নাম হলো পোশাক আর একটার নাম হলো সালাম। কি কি বলেন তো? একটা হলো পোশাক আর একটা হলো সালাম। এই দুইটা ইবাদত, পোশাক নরমাল ব্যাপার না। এই দুনিয়াতে সব ইবাদত শেষ, কিন্তু মরার পরেও পোশাকের আমল আছে না নাই? শুধুই কি আছে? দুনিয়াতে যদিও আমাদের মা বোনেরা আগে পড়তো 3 পিস, এখন কয় পিস পরে বলে? আপনারা কি জানেন না? আগে ছিল কয় পিস, এখন কয় পিস? 2 পিস। যদিও কবরের মধ্যে পুরুষের জন্য 3 পিস। কবরে পুরুষের জন্য কয়টা? সবাই বলেন। আর আপনার আমার মা বোন মেয়েদের জন্য 5 পিস। কয় পিস? কাপড়ের কাপড় মেয়েদের কয়টা? 5টা। পুরুষের জন্য 3টা। কবরেও আছে। শুধুমাত্র হাসরের মাঝখানে একটা গেট, এই গেটের মধ্যে কারো পোশাক থাকে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে নগ্ন করে উঠাবে। আম্মা জান আয়েশা বলেন, ও নবীজি, এটা বড় লজ্জার ব্যাপার, কেমনে আমরা নগ্ন হয়ে উঠব? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, তোমার পরনে কাপড় আছে না নাই এটা ভাবার সময় তুমি পাবে না। এই একটা গেট, মানুষের পোশাক থাকবে না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পোশাক পরায় দিবেন তিনি হলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা মনে থাকবে? তাহলে আমরা কি জানলাম? পোশাক সব জায়গায় আছে, মাঝখানে একটা গেট। কবর থেকে ওঠার পরে হাসরের ময়দানে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা নবীকে প্রশ্ন করলেন, এটা তো লজ্জার ব্যাপার। নবী বললেন, লজ্জা? কেউ তো ভাবতেই পারবে না পোশাক আছে না। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে একটা সময় মানুষের পোশাক থাকবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পোশাক দান করবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে পোশাক পরাইবেন তিনি হলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব আমি আপনাদেরকে এই ভূমিকাটা বলতেছি যে পোশাক নরমাল ব্যাপার, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা জানি ইসলামের মূল স্তম্ভ কয়টি? আল্লাহ রাসূল বলেন, قال النبي
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। কয়টি? এক নম্বর কালিমা। কালিমা পড়তে কতক্ষণ লাগে? কয়েক সেকেন্ড, তাই না? আমার সাথে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা ইসলামের একটা মূল স্তম্ভ। পড়তে লাগে কয়েক সেকেন্ড। এরপর আসেন নামাজ। নামাজ পড়তে লাগে কয়েক মিনিট। এরপর আসেন রোজা। রোজা রাখতে লাগে কয়েক ঘন্টা। এরপর আসেন যাকাত। যাকাত আদায় করতেও খুব বেশি সময় লাগে না, ঠিক কি না বলেন? আর হজ, এটা করতে কয়েক দিন লাগে, 5 দিন সময় লাগে হজ করতে। এরপর হচ্ছে আপনার যাওয়া আসা সহ 12 দিন থেকে 40 দিন পর্যন্ত সময় লাগে। ঠিক ইসলামের মূল স্তম্ভ যেমন 5টি, তদ্রূপ ভাবে মানুষের মৌলিক অধিকারও 5টি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমি কি ভুল বলছি? আপনি দেখেন, আপনি যত ইবাদত করেন, মুহাদ্দিসিনে কেরামরা লিখেন, কোন মানুষ যদি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়তে কয়েক সেকেন্ড সময় লাগে। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজে ইমামের সাথে পড়ে, তাহলে টোটালি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ও মুসলমান, কেউ যদি রোজা রাখে, রোজার জন্য কয়েক ঘন্টা সময়। কোন মানুষ যদি হজ আদায় করে, মাত্র কয়েক দিনে হজ শেষ করা যায়। কোন মানুষ যদি যাকাত আদায় করতে যায়, তার কয়েক মিনিট সময় লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা ইবাদত দিলেন, ইবাদত সাধারণ কোনো ইবাদত নয়। এটা জন্ম থেকে নিয়ে মৃত্যু, আবার হাসর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা যে ইবাদত দিলেন, সেটার নাম হলো পোশাক। এইজন্য আমি চিন্তা করলাম যে পোশাক তৈরি কারখানায় মাহফিল, আজকের আলোচনাটা পোশাক নিয়ে। আজকে আমি আলোচনাটাকে 4টা পয়েন্টে ভাগ করেছি। 1, কোরআন হাদিসের দৃষ্টিতে পোশাক কত প্রকার। 2, খুব ভালো করে বুঝেন ইসলামের পোশাকে ইসলামের নীতি। 3, নবী ও জান্নাতীদের পোশাক কেমন। 4, ইসলামের নারীর পোশাকের বিধান। খুব ভালো করে খেয়াল করেন আমার কথাগুলি। আজকে এই 4টা পয়েন্টের কথা বলবো। কোরআনের আলোকে পোশাকের প্রকারভেদ, পোশাক কত প্রকার পোশাক। 2, পোশাকের মূল নীতিটা কি হবে। 3, নবী ও জান্নাতীদের পোশাক কেমন। 4, ইসলামের নারী পোশাকের বিধান। এই 4টা পয়েন্টের মধ্যে থাকবো। আমি আবারও আপনাদের স্মরণ করায় দেই, আমরা যত ইবাদত করি, সমস্ত ইবাদত মৃত্যুর সাথে সাথে ক্লোজ। বুঝা যাচ্ছে? কয়টা ইবাদত বাকি থাকবে? একটা কি পোশাক, আর একটা সালাম। আবার বলেন, কয়টা পোশাক বাকি, কয়টা ইবাদত বাকি থাকবে? পোশাক এবং সালাম। এটার কোনো শেষ নেই। এটা জান্নাতের মধ্যেও চলতে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে পোশাক পরায় দিবেন। ও মুসলমান, শুধু কি এক ধরনের পোশাক? না না, আমি আপনাদেরকে একটু পরে বিস্তারিত বলবো জান্নাতীদের পোশাকগুলো কেমন হবে। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে 2টা ইবাদত বাকি থাকবে, 2টা ইবাদত চালু থাকবে। একটা হলো পোশাক, আর একটা হলো সালাম। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর, আরেকজন জলিলুল কদর সাহাবী যার সিরিয়াল 2 নাম্বার, তিনি বলেন হযরতে ওমর। একদিন পথ দিয়া হযরতে আবু বকর হেঁটে হেঁটে আসতেছেন মদিনার দিকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে ওই পথ দিয়ে হেঁটে হেঁটে বের হয়ে যায়। 2 বন্ধু আবু বকর আর ওমর রাস্তার মধ্যে সাক্ষাৎ। ও মুসলমান, খুব দিল দিয়া বুঝেন, আবু বকর বয়সে বড়,
আগে সালাম দেয়, আবু বকর কখনো ওমরকে সালাম দেওয়ার সুযোগ পায় না। যেহেতু আবু বকর কখনোই সালাম আগে দিতে পারে না, এজন্য এক পর্যায়ে আবু বকর নিয়ত করছে, আমি আর ওমরকে আগে সালাম দিব না, কারণ দিতেই পারি না। সেই দিন ব্যতিক্রম ঘটলো। আল্লাহর পয়গম্বরের সাহাবা হযরত ওমর হেঁটে হেঁটে যায়, আবু বকর হেঁটে হেঁটে আসে। একজনের সাথে আরেকজনের বুকের সাথে বুক লেগে যায়, গলার সাথে গলা লেগে একজন আরেকজনের পথকে রোধ করলো। চেহারার দিকে ইশারা দিয়ে ওমর বলে, আবু বকর, আপনি সিনিয়র, এই জন্য কি আমাকে সালাম দেন না? আপনি কি জানেন না নবী বলছে ছোটরাও বড়দেরকে সালাম দিবে, বড়রাও ছোটদেরকে সালাম দিবে। এবার আবু বকর বলে, ওমর, আপনি তো আগে আগে আমাকে সালাম দেন, আমি কোনদিন আপনাকে আগে সালাম দিতে পারি না, এজন্য আমি এটা বাদ দিছি। আমি ভাবছি আপনি দিবেন, তবে বলেন আপনি কেন আমাকে সালাম দিলেন না? হযরত ওমর বলে, আবু বকর, আপনাকে বলবো না, চলেন যাই বিশ্বনবীর দরবারে, নবীকে গিয়া বলবো কেন আমি সালাম দেই নাই, আর আপনিও জবাব দিবেন আপনি কেন আমাকে আগে সালাম দিলেন না। ও মুসলমান, দিল দিয়ে বুঝেন, আবু বকর ওমর একজন আরেকজনের হাত ধরে আল্লাহর পয়গম্বরের দরবারে গেলেন। দৃশ্যটা দেখলে মনে হয় একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আবু বকরের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিতে আসছি। কি বিচার? কিন্তু এই বিচারের মধ্যে একটা প্রীতি ছিল, মহব্বত ছিল। নবী বললেন, ওমর, আমার আবু বকর কি অপরাধ করছে যার জন্য তুমি আমার কাছে বিচার আনলা? হযরত ওমর বলেন, আপনি না শিখাইছেন যে আগে সালাম দেয় তার নেকি বেশি? আমি সব সময় আগে সালাম দেই, আবু বকর কেন আজকে আমাকে আগে সালাম দিল না জানতে চাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি কোনদিন ওমরকে আগে সালাম দিতে পারি না, দেখার আগে সালাম দিয়ে দেয়, এই জন্য মেনে নিয়েছি কখনো আমি ওমরকে আগে সালাম দেই না। আমি ধরে নিয়েছিলাম ওমর আমাকে সালাম দিবে, কিন্তু আজকে ওমরের সাথে আমার বুক মিলে যায়, তো ওমর আমাকে সালাম দিল না। নবীজি, আপনি জানেন কেন ওমর আমাকে সালাম দিল না? আল্লাহর পয়গম্বর ওমরকে বললেন, ওমর, তুমি কেন সালাম দিলে না? যেহেতু সব সময় তুমি আগে সালাম দাও, আমার আবু বকর তো মেনে নিয়েছিল, তুমি দিবা, কেন তুমি দিলা না? এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি গত রাতে তাহাজ্জুদের নামাজের একটু আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ও নবী, আমি জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখলাম একটা বিশাল বড় উদ্যান। ওগো নবীজি, ওই উদ্যানের মধ্যে সামনাসামনি করে সুন্দর করে চেয়ারগুলা বসানো, সোফাগুলা বসানো, একটা এইদিকে মাঝখানে টেবিল, আরেকটা ওইদিকে। ওই টেবিলগুলোর মধ্যে নেটের মতো লাগানো আছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা লিখে রেখেছেন যারা যারা আগে সালাম দিবে তারা তারা আল্লাহর জান্নাতে ওই সিংহাসনগুলো পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম, আমি যেহেতু আবু বকরকে আগে আগে সালাম দেই, যদি আমি শুধু আগে সালাম দেই তাহলে ওই সিংহাসনগুলো আমি ওমর একা পাবো, আমার বন্ধু আবু বকর পাবে না। এই জন্য নিয়ত করলাম কমস কম একদিন আবু বকর আমাকে আগে সালাম দে, তাহলে দুই বন্ধু জান্নাতের মধ্যে পাশাপাশি চেয়ারে বসবো। এই হলো সালামের ফজিলত। আমার আজকে সালাম সাবজেক্ট না, আমার সাবজেক্ট কি? পোশাক। তো বললাম এই জন্য এই জান্নাতের মধ্যে পোশাক আর সালাম আছে। আল্লাহ পাক আমাদের এই কথাগুলি মনে রাখার তৌফিক দান করেন। এবার আসেন আমার আসল আলোচনা। প্রথম পয়েন্ট কি ছিল? পোশাকের প্রকারভেদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বনি আদম قد أنزلنا عليكم
আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ও আদম সন্তান, কি বলছেন? কি সন্তান? মানব সন্তান কিন্তু আল্লাহ বলে নাই। যদিও সুকৌশলে আমাদের আগে যেই সুমারি হতো, লিখতো আদম সুমারি। কি লিখতো? অত্যন্ত কৌশলে এটাকে বানায় দিয়েছে জন সুমারি। কি সুমারি? আচ্ছা, আদম সুমারি কি এটা আমাদের আমল ছিল? কোন অসুবিধা হয়েছিল? জনগণ আন্দোলন করছিল যে আদম সুমারিটা ভালো লাগে না, মানব সুমারি দেন বলছিল? সুকৌশলে। এজন্য আল্লাহ জানে যে পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে সন্দেহ করবে যে আমরা আদমের না অন্য কোথাও থেকে। বুঝছেন তো কি বলছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পোশাক নিয়ে ওয়াজ করবে। প্রথমেই বলছে ইয়া বানি আদম, যারা আদম সন্তান তারা পোশাক পরবে। যারা আদম সন্তান তারা পোশাক পরবে, আর যারা মানব সন্তান তারা পোশাক পরার জন্য টিএসসি করে আন্দোলন করবে। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ও মুসলমান, খুব দিল দিয়ে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে যখন দিয়েছিলেন, আদমকে সৃষ্টি করার পরেও আদমকে আল্লাহ তাআলা পোশাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর আলাইহিস সালামকে বানানোর পরে জীবন দেওয়ার আগে আল্লাহ পোশাক পরায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে বানানোর সাথে সাথে আল্লাহ পোশাক পরায় দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা জানেন যারা আদমের বাচ্চা তারা অবশ্যই পোশাক পরবে। যারা পোশাক পরবে না তারা যাই হোক না হোক আদম সন্তান হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লম্বা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাস সালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের পোশাক পরায়া বললেন, আদম রে, জান্নাতের মধ্যে তুমি থাকো, তোমার সাথে তোমার বিবি থাকবে, তোমরা জান্নাতের সকল নিয়ামত ভোগ করবা। খবরদার খবরদার আদম রে, লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার নিকটে ভুলেও তোমরা দুইজনে যাবে না। ও মুসলমান, কোকিল দিয়া বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছিলেন 120 আয়াতের মধ্যে বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, শয়তান আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিল। ক্বালা ইয়া আদম, শয়তান আদমকে ডাক দিয়ে বলল, ও আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম হাওয়া রে, আল্লাহ তাআলা কি জন্য এই গাছের কাছে যাইতে না করছে জানো নাকি? আদম বলে, না না জানি না। শয়তান দলিল দিয়ে বলে, আদম, আল্লাহ তোমাদেরকে বানাইছে দুনিয়াতে পাঠাবে এই জন্য, আর এই গাছের নিকটে যাইতে না করছে কারণ তুমি যদি গাছের নিকটে যাও তাহলে আর তোমার দুনিয়াতে যাওয়া লাগবে না। উল্টা পেশ দিয়ে আদম আলাইহিস সালাম চিন্তা করছে, হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের ওই হুকুমটা ভুলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাআকালা মিনহা, তারা দুইজনে ভুলে ওই জান্নাতের ফল খেয়ে ফেলল। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম হাওয়া আমার হুকুমটা ভুলে গেল। আল্লাহ বলেন, ওয়া আসা আদম, আদম আলাইহিস সালাম রব্বাহু, তার রবকে ভুলে গেল। ফাগাওয়া, এরপরে অপরাধটা করে ফেলল। আদম হাওয়া আল্লাহর হুকুমটা ভুলে গিয়া যখন ওই ফল খাইলো, খুব ভালো করে বুঝে, ফল খাইতে দেরি জান্নাতের পোশাক খুলে যাইতে দেরি না।
শয়তান আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য নগ্ন করেছিল, আর আমাদেরকে নগ্ন করতে চায় জান্নাতের সফর বাতিল করার জন্য। বুঝতে হবে পোশাক কেন আল্লাহ তাআলা বলেন আদম আর হাওয়াকে নগ্নই করছে দুনিয়াতে যেন তাড়াতাড়ি চলে আসে, জান্নাতে যেন না থাকতে পারে। আর বর্তমানে আদম বাচ্চাদেরকে প্ররোচিত করছে, ধোঁকা দিচ্ছে, যদি পোশাকগুলা খুলে ফেলানো যায় তাহলে আর জান্নাতে এরা যেতে পারবে না। বুঝে আসছে কথা? এজন্য আল্লাহ বলেন ইয়া বানি আদম, ও আদমের সন্তান। প্রথমে কি বলছে? ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا, আমি আল্লাহ মানুষ বানানোর সাথে সাথে তাদের জন্য পোশাক বানায় দিলাম। কেন বানায় দিলাম? যাতে করে ও মুসলমান, তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলা তখন তোমাকে আমি কুদরতি পর্দা দিয়ে ঢেকে রাখছি। তুমি যখন তোমার মার পেট থেকে দুনিয়াতে আসলা, আমি ডাক্তারকে ভুলে দেই নাই, মাদেরকে ভুলে দেই নাই। তোমাকে ওটিন থেকে বের করার পরে বা ঘরের থেকে বের করার পরে তোমাকে আমি নেকড়া দিয়ে পেঁচায় দিয়েছি, তোমাকে নগ্ন করে দেই নাই। ও মুসলমান, তুমি যতদিন দুনিয়াতে থাকবা তাও তোমাকে পোশাক পরতে হবে। এরপরে যখন মারা যাইবা আমি আল্লাহ বিধান করে দিলাম তোমাদের জন্য প্রত্যেকটা পুরুষ 3 কাপড় লাগবে আর প্রত্যেকটা মহিলার জন্য 5 কাপড় লাগবে। হাসরের ময়দানে কিছু সময় যাবে, এরপরে আমি আল্লাহ তোমাকে জান্নাতি পোশাক পরায় দিব। আল্লাহ তাআলা বলেন قد أنزلنا عليكم لباسا, ও মুসলমান তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত, তোমাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে পোশাক পাঠাইলাম, আবার পোশাকের উপকরণ পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রথম পয়েন্ট পোশাকের প্রকার, খুব খেয়াল রাখেন কথা। ও মুসলমান, আল্লাহ চাইলে পোশাকের গাছ দিয়ে দিতে পারতেন, যে একটা গাছে প্যান্ট ধরবে, আরেকটা গাছে গেঞ্জি ধরবে, আরেকটা গাছে পাঞ্জাবি ধরবে, আরেকটা গাছে হাফ প্যান্ট ধরবে, আরেকটা গাছে কোয়ার্টার ধরবে, যেটা কোয়ার্টার ধরবে ওটা নিষিদ্ধ আছে। বুঝেন নাই কথা? আমি একটু পুরো আরো ক্লিয়ার করছি। আল্লাহ চাইলে গাছে পোশাক দিতে পারতেন, তাহলে গাজীপুরে 40 লক্ষ মানুষ বা এর চাইতেও বেশি মানুষের কর্মসংস্থান হইতো। সংক্ষেপে বলতেছি, কারণ কথাগুলো ফিনিশিং করতে হবে। আল্লাহ চাইলে ডাইরেক্ট পোশাক দিতে পারতেন, আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট পোশাক পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটু পুরো আপনাদেরকে বলে ক্লিয়ার করব জান্নাত থেকে কোন কোন নবীর জন্য আল্লাহ পোশাক পাঠাইছিলেন। তো আমি বলতে চাই আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইছেন, আবার আমাদের জন্য পোশাকের উপকরণ পাঠাইছেন। আর পোশাক মোট 3 প্রকার। কয় প্রকার? আবার বলেন। আজকে কিন্তু পোশাক নিয়ে আপনারা ডিজাইন আর এমব্রয়ডারি শিখেন। হাতা কয় ফিট হবে, কোমর কয় ফিট হবে, মেয়েদেরটা কতটুকু উপরে উঠবে, ছেলেদেরটা কত নিচে নামবে। আজকে আপনাদেরকে হাদিস কুরআন থেকে পোশাকের ট্রেনিং দিব। এই পোশাক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার আল্লাহ বলেন আনতুম লিবাসা ইউআরি সাওআতিকুম, ইউআরি সাওআতিকুম। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর হলো এমন পোশাক যে পোশাক দিয়ে মুমিন বান্দার সতর ঢাকে। কি ঢাকে? সতর। 2 নম্বর ওয়ারিসা, এমন পোশাক যে পোশাক দিয়া মানুষের সাজ সৌন্দর্য বৃদ্ধি পায়। এমন পোশাক আছে যে পোশাক পরলে মানুষকে সুন্দর দেখায়। আল্লাহ পাক বলেন লিবাসুত তাকওয়া। 3 নম্বর তাকওয়ার পোশাক যালিকা খায়র, এই তাকওয়ার পোশাকটা উত্তম। আল্লাহ তাআলা বলেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ তাআলার নিদর্শন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। খুব খেয়াল করেন, আল্লাহ পাক কোরআনে বলছেন পোশাক কয় প্রকার। 1 নম্বর এমন পোশাক যা দিয়ে সতর ঢাকা যায়। 1 নম্বর কি? যা দিয়ে সতর ঢাকা যায়, এমন পোশাক যে পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি পায়। ভূষ, এরপরে ভূষণ, বেশ, এগুলা 2 নম্বর। 3 নম্বর হলো এমন পোশাক যে পোশাক দ্বারা তাকওয়া অবলম্বন হয়। এবার আসেন 1 নাম্বার এমন
পোশাক যেটা দিয়ে সতর ঢাকা যায়। আমরা দুই ধরনের মানুষ, নারী ও পুরুষ। পুরুষের সতর নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। কি বলা বলেন তো? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর। এটা কি সতর? এটা 24 ঘন্টায় সতর ঢেকে রাখা ফরজ। মনে থাকবে, বিশেষ মুহূর্ত ছাড়া। বিশেষ মুহূর্ত তো বুঝছেন, ইস্তেঞ্জা করবেন, স্বামী স্ত্রী একসাথে মুজামাত করবেন, তখন তো আর এই পোশাক পরে রাখতে হবে, এটা জরুরি না। এটা বিশেষ মুহূর্ত, এটা আপনারা বুঝে নিন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি দায়েমি ফরজ নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। এটা কতক্ষণ? 24 ঘন্টা। নামাজ মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। কালেমা কয়েক সেকেন্ড, রোজা কয়েক ঘন্টা, হজ কয়েক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মুসলমান, খুব দিল দিয়ে বুঝবেন, আপনিও পোশাক পরেন, আমিও পোশাক পরি, নিয়ত না করার কারণে নেকি পাই না। আজকে আমার আলোচনার পরে নিয়ত শিখে নিয়ত করে যাবেন। যতক্ষণ আপনার গায়ে পোশাক থাকবে আপনি এই নিয়ত করবেন, আল্লাহ আপনি এই পোশাক পরাটা ফরজ করেছেন। আমাদের বাবা মা আদমকে পোশাক পরাইছিলেন, মরলেও কবরের মধ্যে পোশাক পরাবেন। আল্লাহ গো, জান্নাতের মধ্যেও পোশাক দিবেন। আপনার ফরজ হুকুম পালন করার জন্য আমি কখনো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর খুলে দেই না। আয় আল্লাহ, আপনার হুকুম মানার জন্য যদি এই ফরজটা আমি আমল করে থাকি, তাহলে আমার আমল নামায় ফরজ ইবাদতের নেকি লিখতে থাকে। কতক্ষণ? আমার কথা কি বুঝছেন আপনারা? অর্থাৎ নাভির উপর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাই কার বিধান? এটা ফরজ হুকুম। এটা মানলে ফরজ হুকুম মানার সওয়াব। কিন্তু আমরা কয়জন মানুষ এই নিয়তে ফরজ হুকুম মানতেছি, এটা মনে করে সতর ঢেকে রাখি? দোষ নাই, কারণ শয়তান দেখতেছে সর্বনাশ, এমনি তো টানাটানি করে পিএসসি তে বিসিবি কইরা সব বলতে পারি না। তাহলে একটা কাজ করি, মস্তিষ্কের মধ্যে এটা ভুলে দেই, যাতে করে নিয়তটা না করে ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত করলেই তো নেকি পাবে, পোশাক পরবে বড় নেকি। আমি বুঝাইতে পারছি? আমার পর্দার আড়ালে মায়েরা, আমার বাবারা, যদি এটা বুঝেন আর এই নিয়ত করেন, কি পরিমাণের নেকি পাবেন, আর আমিও এটার জন্য কিছু লাভ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। এটা হলো পুরুষের। মেয়েদের সতর কি? মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত সতর, শুধু 5টি অঙ্গ ব্যতীত। খুব খেয়াল করেন, একটা হলো এই মুখমণ্ডল। এটা কি? মুখমণ্ডল, কপাল থেকে থুতা, এক কান থেকে আরেক কান পর্যন্ত এই মুখমণ্ডল। আর 2 হাত এই কবজি পর্যন্ত, 2 পা টাকু পর্যন্ত। এই 2 পা 2 হাত আর এই মুখমণ্ডল ছাড়া পুরো আপাদ মস্তক একজন মহিলার জন্য সতর। বলে একজন মহিলার জন্য কি? এখন এটাকে কেউ কেউ কপি পেস্ট করে এটাই পর্দার বিধান বানায় দিচ্ছে। আসলে এটা হলো সতর। এটা ঘরের মধ্যে একজন মা বোন যখন কাজকর্ম করবে, স্বাভাবিক অবস্থায় থাকবে, তখন তার 2 হাত 2 পা আর মুখমণ্ডল ছাড়া পুরো শরীরকেই সতর হিসাবে ঢেকে রাখতে হবে। পর্দার অন্তরালে মায়ের আমার, আপনি যদি আপনার স্বাভাবিক কাজকর্ম করার সময় যখন ঘরের মধ্যেও যখন থাকবেন, ও মা, আপনি যদি আপনার শরীরটাকে ঢেকে রাখেন আর এই নিয়ত করেন, আল্লাহ আপনি পুরো শরীরটা ঢেকে রাখা আমার জন্য ফরজ করে দিয়েছেন, হাত এবং 2 পা এবং মুখমণ্ডল ছাড়া, আল্লাহ গো, আমি ঘরের মধ্যে পর্দা করতেছি, সতর খুলি না, কারণ ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আছে না নাই? অতএব আপনি যতক্ষণ এই পোশাক পরে থাকবেন এই নিয়তে, ততক্ষণ ফরজ ইবাদতের নেকি আপনার আমলনামায় দিবেন কে? আল্লাহ পাক আমাদের মনে রাখার তৌফিক।
আর বেশি কিছু বলা উচিত হবে না, এতটুকুই বললে আমল করলে যথেষ্ট। তাহলে এক নম্বরটা শেষ। তাহলে প্রথম প্রকারের পোশাক কি? এমন পোশাক যেটা দিয়ে কি ঢাকা যায়? সতর ঢাকা যায়। এটা না বললেই নয়। বর্তমান আমি এটা যখন ইন্ডিয়া সফরে গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে দেখেছি অনেক যে ইন্ডিয়ার ম্যাক্সিমাম পোলাপান কলকাতা শহরে দেখছি সবাই এটা তো 3 কোয়ার্টার না, এটা হলো 1 কোয়ার্টার। কি কোয়ার্টার? নাম দিছে কি কোয়ার্টার? 3 কোয়ার্টার। আমি তো আসলে ফিতার মাপজুক বেশি বুঝি না, পোশাক নিয়ে তো আমার আসলে স্টাডি নেই, কিন্তু আমার কাছে মনে হইছে যে 1 কোয়ার্টার, 2 কোয়ার্টার, 3 কোয়ার্টার। 3 কোয়ার্টার হইলে হাঁটু ঢাকার কথা। আমি কি ভুল বললাম? পরে আমি চিন্তা করছি এটা বেশি থেকে বেশি 1.5 কোয়ার্টার হয়ে যাবে। কয় কোয়ার্টার? হয়তো 1 কোয়ার্টার নয়তো 1.5 কোয়ার্টার। যে যুবকরা কইরা এই শীতের দিনেও এই কোয়ার্টার মার্কা প্যান্ট পরে হুন্ডা চালায়। আপনারা কি দেখছেন এরকম সিনারি? আমার জানা মতে এই ধরনের পোশাক পরতে পারে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা অথবা পাগল। কে? এই আমাদের রেল স্টেশনে এক মহিলা আছে, দেখবেন আমার বাচ্চাকে নিয়ে আসতেছি, ওই আমার বাচ্চা বলতেছে আব্বু এই মহিলা তো কাপড় খুলে যাচ্ছে। তখন আমি তাকে বললাম ওর কাপড় পুরোটা খুললেও সতর তরফ হবে না, কারণ ও কি পাগল। এখন এই যে ছেলেগুলা এই কোয়ার্টার 1.5 কোয়ার্টার প্যান্ট পরে যারা হুন্ডা চালায়, আমি বেশি থেকে বেশি সম্মান দিয়ে বলতে পারি ওই মহিলার গ্রুপের লোক। তাহলে কি কারণে শীতের মধ্যে ডাইরেক্ট শয়তান ছোঁয়া না হলে এটা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের যাদের সন্তান আমাদের সামনে এটা পড়ে ওর বাবা মার চোখের মধ্যে একটু কলম দিয়ে খোঁচা দিয়ে শিখায় দেওয়া যে আপনার ছেলে কিভাবে ঘর থেকে বের হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক। তো এক নম্বর গেল এমন পোশাক যে পোশাক দিয়ে সতর ঢাকা যায়। 2 নম্বর হলো এমন পোশাক যে পোশাক দিয়ে মানুষের হুশ, ফ্যাশন, সৌন্দর্য এবং মানুষের মর্যাদা এবং সম্মান প্রকাশিত হয়। আমি দায়িত্বহীন করতে বলি আপনি অবশ্যই আপনার শান মান অনুযায়ী পোশাক পরবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক। ইসলামের পোশাকের নীতির মধ্যে আসতেছে কোন কোন পোশাক আপনি পরবেন, আপনি পরবেন না। 3 নম্বর হলো লিবাসুত তাকওয়া। 3 নম্বর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনার উম্মতকে জানায় দেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। তাকওয়ার পোশাক এমন একটা পোশাক, এই পোশাক আল্লাহর কাছে বড় উত্তম, আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে তাকওয়ার পোশাক দিয়েছিলেন। এবার একটু সংক্ষেপে তাকওয়ার পোশাকের তাফসীরটা বুঝেন। তাকওয়ার পোশাক, তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো ভিতরের জিনিস। তাকওয়া কিসের জিনিস? আপনারা এখানে যারা মুরব্বিরা আছেন বা যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছেন আপনারা বলতে পারবেন। খুব খেয়াল করেন, গ্রাম অঞ্চলে আমরা দেখেছি, আমি গত কয়েকদিন আগে এক জায়গায় গ্রামে মাহফিলে গিয়েছি, এক হিন্দু মহিলা, মুসলিমও না, হিন্দু মহিলা আমাকে দেখে, আমি মাহফিল করে আসতেছি, আমাকে দেখে উনি একটু পর্দা অবলম্বন করলেন, ওই ওয়ালের কাছে গিয়ে মুখটা এভাবে ঘুরে চুপ করে দাঁড়ায় থাকলেন। আমি চলে আসলাম, এরপর উনি পথ হাঁটা আরম্ভ করলেন। আমার কথা কি বুঝছেন? আমরা অনেক দেখেছি গ্রাম অঞ্চলে পরপুরুষ দেখলে মহিলারা আঁচল দিয়ে মাথা ঢেকে মানে রাস্তার এক সাইডে পিঠ দিয়ে দাঁড়ায় থাকতো, অ্যাঙ্গেলে দেখতো কখন ওই লোকটা এই আমাকে ক্রস করে চলে যাবে, তখন তিনি আবার পথ হাঁটা আরম্ভ করতেন। আমার কথা কি আপনারা বুঝছেন? খুব বেশি দিন আগের কথা নয়, আমাদের দাদি আর নানি আজ থেকে 20 বছর আগে যদি আমাদের দাদা আর নানারা 12 হাতের জায়গায় 11 হাত শাড়ি আনতো, দাদি আর নানি রাগ করে বলতো এই শাড়ি আমি নেব না। তুমি জানো না 12 হাত না হলে আমার মাথা ভালোভাবে ঢাকে না।
কথা আপনারা না শুনলে আমার কাছে শুনেন, আমি শুনি না পরে বলতেছি। আমার কথা কি বুঝছেন? মাত্র 20 বছরের ব্যবধানে ওই দাদি আর নানির নাতিন কে নাতিন এখন জিন্স প্যান্ট আর টি-শার্ট পরে। আগামী 30 বছর পরে এই নাতিন কি হবে? নানি আর দাদি হবে। আপনারা আমার কথা বুঝতেছেন না? যে এখন জিন্স প্যান্ট আর টি-শার্ট পরে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা, আমার মেয়েরা, আমি খুব সম্মান দিয়ে বলছি, যারা এখন জিন্স প্যান্ট আর টি-শার্ট পরছেন, নিশ্চয়ই আপনার নানি আর দাদি এটা পরে নাই, অবশ্যই পরে। তো আপনি যে পড়ছেন, আপনি যখন দাদি আর নানি হবেন, আমি জানতে চাই আপনি তখন কি পরবেন? প্যান্ট শাড়ি পরবেন, কারণ আপনার ওয়ার্ড্রোব খুললে তো প্যান্ট বের হয়, শার্ট বের হয়। তো আপনি যখন প্যান্ট শার্ট পরবেন আগামী 30 বছর পরে, আপনারও তো নাতিন হবে, না হবে না? তো ওনার নাতিন কি পরবে? নানি যখন জিন্স প্যান্ট পরবে, আল্লাহ জানে, কে জানে? এটা আমি বলতে চাই না, কারণ আপনারা শহরের মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনারা আবার মাইন্ড করে ফেলবেন যে হুজুর এগুলো কি বলে না বলে। কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনার মেয়ে এখন প্যান্ট পরছে, ও যেদিন নানি হবে ওকে সিদ্ধান্ত নিতে হবে ওর নাতিনকে কি পরাবে। আমার সন্দেহ হয় যে নানি জিন্স প্যান্ট পরে, তার নাতিন হাফ প্যান্ট পরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তাকওয়ার পোশাকের কথা বললেন। ওই যে আমাদের দাদি আর নানিরা বলতো, তুমি কি জানো না 12 হাত কাপড় ছাড়া আমার মাথা ঢাকে না। যেই মহিলাগুলা রাস্তায় চলতে গেলে পর পুরুষ দেখলে দাঁড়াইয়া যাইতো, মাথাটা ঢেকে নিত। ও মুসলমান, যেই শক্তির কারণে পর পুরুষের সামনে হাঁটতো না, ওই শক্তির নাম হলো তাকওয়া। ওই শক্তির নাম কি? এই তাকওয়ার পোশাক বুরকাও হতে পারে, আবার বুরকা ছাড়াও হতে পারে। এই তাকওয়ার পোশাক জুব্বাও হতে পারে, এই তাকওয়ার পোশাক আবার শার্ট ফতোয়া প্যান্টও হতে পারে। আমি জুব্বা পরে যদি অহংকার করি যে আমি একটা কিছু হয়ে গেছি, আমি তো একেবারেই এড়া বলাবো, আমি একেবারে জান্নাতি পোশাক মনে পরে আছি, এই ভাব যদি ভিতরে আসে, তাহলে এই জুব্বাটাও তাকওয়ার পোশাক না। আপনি প্যান্ট পরছেন, কিন্তু আপনার প্যান্ট এমন যে প্যান্ট পরার পরে রুকু সিজদা করতে অসুবিধা। কিছুদিন আগে আমার এক উস্তাদ একটা ঘটনা বলল, এটা গল্প না, বাস্তব ঘটনা। ওনার মাদ্রাসায় এক ছেলে আসছে। তো আসার পরে আমাদের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসায় কিন্তু ফ্লোরিং বসি আমরা। তো ওকে বলতেছে তুমি বসো, ও তো বসতে পারতেছে না। ও যেই জিনিস পড়ছে এটা তো বাংলালির টাওয়ারের মতো সোজা হয়ে গেছে। তো হুজুর বারবার বলে এই তুমি বসো। তো হুজুরের কথায় সে বাধ্য হয়ে যখন বসতে গেছে, চিত হয়ে পড়ে গেছে। তো হুজুর চমকে উঠছে, কি হলো, তুমি কিভাবে পড়ে গেলে কেন? পরে তাকে ধরে কোন রকম সোজা করা হলো। পরে বললো আসলে আমার প্যান্ট, এটা জিন্স প্যান্ট এমন টাইট, এটা নিয়ে আসলে বসতে গেলে আমি শুয়ে পড়ি। তো এটা তো তাকওয়ার পোশাক না। মুহাদ্দিসিন ইকরামরা, উলামায়ে ইকরামের গবেষণাগত তথ্য হলো, কোন মানুষ যদি প্যান্ট পরে, কোন শার্ট যদি পরে, কিন্তু প্যান্ট যদি এমন হয় যে প্যান্টটা টাকনোর নিচে যায় না, বানানোর সময় টেলার্সে বলে ও ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর নবী বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনোর নিচে কাপড়গুলো জাহান্নামে যাবে, আমার প্যান্টটা অবশ্যই টাকনোর উপরে হবে। এখন বানাইছে প্যান্ট, প্যান্টটা কোথায়? টাকনোর উপরে। ইদানিং আমার অবজারভেশন হলো অধিকাংশ টেইলার্স প্যান্ট বানায় এমন ভাবে, এই প্যান্ট সিস্টেমে নাকের নিচে যায়, কোনো ভাবে নাকের উপরে যায় না। আমি গাজীপুরের এক নাম করা টেইলার্সের কাস্টমার, নাম বললে আবার বিজ্ঞাপন হয়ে যাবে, না বলতেছি। আমি তাদের সাথে যখন আমার কোটিগুলো বানাই, আমি তাদেরকে বলি এই যে অকামটা করতেছেন, এই যে নাবি হচ্ছে দেন, এটা দেন, এটার কারণে গুনাহে কবিরা হবে। ওরা আমাদেরকে বললো যে এখন এটাই ডিজাইন চলতেছে, যদি এটা না বানাই তাহলে আমাদের ব্যবসা চলবে না। তাহলে ব্যবসায় চলুক, পথ হয়ে যাক জাহান্নামে, অসুবিধা
নাই। আল্লাহ বুঝার তৌফিক দান। ও মুসলমান, লিবাসুত তাকওয়া কাকে বলে? আপনি ইসলামের মূলনীতি ঠিক রেখে যে পোশাক বানান না কেন, ওই পোশাকটা এমন হবে যেটা রুকু করতে গেলে পিছন বের হয়ে থাকবে না। আমরা আজকাল এমন এমন প্যান্ট দেখি মসজিদের মধ্যে পিছনের কাতারে দাঁড়াইলে নামাজি মানুষ যখন রুকুতে যায় পিছনের অবস্থা এত খারাপ হয় যেটা এই মাইক দিয়ে বলা সম্ভব নয়। এটা কখনো তাকওয়ার পোশাক হতে পারে না। আমি সংক্ষেপে তাকওয়ার পোশাক এতটুকু বলতে চাই, তাকওয়া হলো এমন পোশাক যেটা দেখা যায় না, অনুভব করা। বুঝছেন? অর্থাৎ আপনার ড্রেস যেটাই হোক ওটার মধ্যে ইসলামের রং লাগানো থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনার পোশাক যেটাই হোক ওটার মধ্যে ইসলামের একটা গন্ধ লাগানো থাকবে। কেমন? আমি গত সপ্তাহে প্রকৌশলী ভবনের সামনে ভ্যান থেকে একটা ছোট জ্যাকেট কিনতে গেছি। তো আমি দোকানদারকে বললাম যে একটা এমন একটা দেন যেটা আমি পরতে পারবো। তখন উনি বললেন, এই যে তাকওয়ার পোশাকটা বোঝাচ্ছি, উনি বললেন একটা খুব সুন্দর মাল আছে কিন্তু এটা তো আপনি পরতে পারবেন না। বললাম কেন? বললো এখানে একটা ঘোড়া এবং একটা মানুষের লোগো আছে। এটাই বলা হয় তাকওয়া, এটাই বলা হয়। ওই লোকের মধ্যে তাকওয়া আছে, এজন্য উনি বুঝলেন যে এটা একজন আলেম, একজন ইমাম, যিনি নামাজ পড়ান, ইমামতি করেন, বয়ান করেন, ওনার গায়ের মধ্যে প্রাণীর লোগো থাকা পোশাক থাকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিন প্রকারের পোশাকের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি মানুষদেরকে বলেন, এক নম্বরে এমন পোশাক যে পোশাক পরলে মানুষের সতর ঢেকে যায়। পুরুষের সতর নাভির উপর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মহিলাদের সতর আপাত মস্তক পুরো শরীর, মহিলাদের জন্য সতর। আল্লাহ তাআলা দুই নম্বরে বলেন ওয়ারিশা, এমন পোশাক যে পোশাক পরলে মানুষের মান মর্যাদা প্রকাশিত হয়, এটাও আল্লাহর হুকুম, এটা করলেও মানুষ সওয়াব পাবে। আপনি দামি চাদর, আপনি দামি পোশাক পরবেন, অসুবিধা নাই, এটা পরলেও আপনি নেকি পাবেন। আল্লাহ পাক বলেন লিবাসুত তাকওয়া। ও মুসলমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাক আল্লাহ বলেন লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, যালিকা খায়র, এটাই বড় উত্তম পোশাক। আল্লাহ বলেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ পাকের নিদর্শন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে মানুষেরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দিলের মধ্যে তাকওয়া নামক পোশাক দান করেন, যে পোশাক দেখা যায় না কিন্তু সকল পোশাকের মধ্যে তাকওয়ার রং লাগানো যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর পয়েন্টের পার গেল? এক। দুই নাম্বার, ইসলামের পোশাকের মূলনীতি। আমি খুব সংক্ষিপ্ত আপনাদের কথাগুলো বলি যাতে করে আপনারা নিয়ে যেতে পারেন। ইসলামের মূলনীতি হলো পোশাক ঢিলে ঢালা হবে। কি হবে? সবাই বলেন। ওই যে বললাম এমন হবে না যেটা নিলে বসতে গেলে শুয়ে পড়বে। যে পোশাক পরলে বসতে গেলে শুয়ে পড়তে হয়, এটা ইসলামের মূলনীতি সাংঘর্ষিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। দুই, পুরুষের জন্য ইসলামের মূলনীতি হলো টাকনুর নিচে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পোশাক দান করেছেন যাতে করে 24 ঘন্টা আপনার আমলনামায় ফরজের নেকি লেখা হয়। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে কি সর্বনাশ করলো, শয়তান আমাদেরকে টাকনুর নিচে পড়ায় দিল। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, যারা টাকনুর নিচে কাপড় পরবে, পুরুষ মানুষেরা যদি টাকনুর নিচে পড়ে তাহলে কিয়ামতের ময়দানে ওই পা দুইটা আল্লাহর দুজকের মধ্যে যাবে। এই কথা আপনারা মানতে পারবেন না, নিতে পারবেন না আমি জানি, কিন্তু আমার দায়িত্ব বলা, এজন্য আমি বলে দিলাম। এই কথা সবাই নিতে পারে না, ভিতরে শক্তি লাগে। এই ওয়াজ মানার জন্য
সেই লেভেলের ঈমান দরকার, সেই লেভেলের ঈমান আমাদের নাই। ওই যে এক পাশে যদি ছাগল দেন আর এক পাশে যদি গরু দেন, হাল চাষ করা সম্ভব? তো এই পোশাক করতে গেলে দুটো পাশেই গরু লাগবে, দুটো পাশেই। আমাদের এক পাশে ছাগল আর এক পাশে কি, অথবা এক পাশে বিড়াল আর এক পাশে কোনোদিনই কাপড় করে কাপড় উঠবে না, এত সহজ না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই ওয়াজ করা পর্যন্ত এটা কেউ আমল করতে, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা বুঝলাম ইসলামের মূলনীতি হলো পুরুষরা টাকনুর উপরে পড়বে, মহিলারা টাকনুর, আর দুনিয়ার মূলনীতি হলো মহিলারা টাকনুর উপরে, পুরুষেরা। আপনি কোন, আমরা কি পাগল, আমরা কি বাদ দেই কিছু বুঝি না। এই মহিলাদের পোশাকগুলো সব ডিজাইনের টাকনুর উপরে, আর পুরুষদের ডিজাইন সবগুলো টাকনুর নিচে। আমরা কিছু বুঝি না, আপনারা সব বুঝেন। ইসলামের আরেকটি মূলনীতি হলো পুরুষেরা কখনো রেশমের কাপড় পরবে, একবারে লাল টকটকে পোশাক পুরুষেরা পরবে, লাল কাজ করা থাকতে পারে, লাল ডোরা কাটা থাকতে পারে, কিন্তু একেবারেই লালে লাল সাদা এরকম লাল পুরুষেরা পরবে না। এটা হলো পোশাকের মূলনীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এক নম্বর গেল পোশাকের প্রকারভেদ। পোশাক কয় প্রকার? এক নম্বর হলো এমন পোশাক যেটা দিয়ে সতর থাকে, দুই এমন পোশাক যেটা দিয়ে সৌন্দর্য বৃদ্ধি হয়, তিন তাকওয়ার পোশাক, এটাই শ্রেষ্ঠ পোশাক। মনে থাকবে পোশাকের মূলনীতি কি? ঢিলে ঢালা হওয়া, পুরুষের জন্য টাকনুর নিচে না যাওয়া, মহিলাদের জন্য টাকনুর উপরে না যাওয়া। আল্লাহ তাআলা আমাদের মনে রাখার তৌফিক দান করেন। এবার আসেন নবীদের পোশাক। কাদের পোশাক? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সর্বশেষ আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা কোন নবীকে একটা মুহূর্তের জন্য সতর খুলে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে যখন ওই জান্নাতের নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া তাফিকা ইয়াসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। হযরতে আদম আলাইহিস সালামের পোশাক যখন খুলে গেল, সাথে সাথে তাড়াহুড়া করে জান্নাতের বড় একটা পাতা নিয়ে আদম আলাইহিস সালামের সতরকে ঢেকে নেয়। সুবহানাল্লাহ। আর জান্নাতের পাতাই দুনিয়ার বড় পাতার মতো না। আদম আলাইহিস সালামের সাইজ তো বাংলা লেগে টাওয়ার 70 গজ লম্বা, তো এটা সতর তো কম করতে হলো 15 গজ হবে, ঠিক না? 15 থেকে 20 গজ হবে কি তার সতর। জান্নাতের পাতার সাইজ কত বড় যে একটা পাতা নিয়ে তার সতর ঢেকে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যেও সতর খুলতে দেন নাই। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢুকায় দিয়েছে, আদম রে জান্নাত থেকে একটা পাতা নিয়ে সতরটা ঢেকে ফেলো, কারণ নবীর উপর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দায়নি ফরজ ঢেকে রাখা। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, সবচাইতে বেশি মহব্বত করতেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ভালোবাসতেন। হযরত ইব্রাহিমকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলবে, কোথায় ফেলবে? আগুনে ফেলার জন্য চরকি বানালো, হযরত ইব্রাহিমকে চরকিতে উঠালো, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহর ফেরেশতারা ইব্রাহিমকে যখন চরকিতে না উঠাইতে পারে, এই জন্য ফেরেশতারা চরকির মধ্যে সওয়ার হয়ে দৌড় দিয়ে দেয়। চরকি উঠে না, ইবলিস এসে নমরুদকে বলে, নমরুদ তাড়াতাড়ি করে ইব্রাহিমকে নগ্ন করে দাও।
ইব্রাহিম যদি নগ্ন হয় তাহলে ফেরেশতারা লজ্জায় চলে যাবে, তাহলে কেবল ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা যাবে। ইবলিসের কথা শুনে নমরুদ নির্দেশ করলো, ইব্রাহিমকে তাড়াতাড়ি সতরটা খুলে দাও, পোশাক খুলে দাও। আল্লাহর খলিল লজ্জায় পড়ে যায়। একটু আগে ফেরেশতারা এসে বলল, খলিল আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ যেন আপনাকে আগুন থেকে বাঁচায়। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কত বেশি ছিল। ইব্রাহিম বলেন, ও ফেরেশতা মণ্ডলীরা, নিশ্চয় আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ যদি চায় আগুনে পুড়ে মরে আমার কোনো আপত্তি নেই। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ গো, আগুনের মধ্যে পড়বো, মনের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু নমরুদ আমার সদরটা খুলে দিবে, এটা আমার জন্য বড় কষ্টের, এটা সহ্য হয় না। আল্লাহ তাআলা সাথে সাথে হযরত জিবরাইলকে পাঠাইয়া দিয়ে বলল, জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটা পোশাক দিয়ে আমার খলিলকে ওই পোশাক খোলার আগেই তোমরা পরায়ে দাও, আর পোশাকটা দিয়ে দাও ফায়ার প্রুফ। কি প্রুফ? সবাই বলেন। এই বাংলাদেশের ফায়ার সার্ভিস না, যে মরা শেষ হয়ে পড়ে আছে, আমি আজ পর্যন্ত সফলতা দেখলাম না। এখানে ফায়ার সার্ভিসের লোক থাকলে মাফ করবেন আল্লাহর রাস্তায়। আপনাদের করার নাই, রাস্তায় জেমে পড়ে থাকে 20 মিনিট, এরপরে পাইপ খুলতে খুলতে ময়লা দিয়ে সব শেষ, পরে গিয়া এই সাই ময়লা কি বের করে, এটা ভালো কাজ, ময়লা কাজটা লাস্ট কাজ তো বের করা দরকার, এই কাজটা তারা ঠিকঠাক মতো করে। আমি ঠিক বললাম না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত থেকে পোশাক পাঠাইয়া জিবরাইলকে বলে, জিবরাইল ওই পোশাক খোলার আগে এটা পরায় দিবা। হযরত জিবরাইল তার দায়িত্ব পালন করলেন। জিবরাইল পেরেশান, আগুনের মধ্যে পড়বে, কিন্তু ফায়ার প্রুফ ড্রেস তো পরাইছেন, এরপরও চিন্তা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডেকে বলে, আগুন রে, আমার বন্ধু আমার লগে চান্স নিছে যে আল্লাহকে খুব যা হয় হবে, আমি আগুনে পড়তে দ্বিধা করব না। আগুন রে, আমার বন্ধু তো পাস করে ফেলছে, ঠিক আছে আগুনে পড়বে, কিন্তু তুই একটা কসমও পড়বি না, পড়বি না। তানা তানা আগুনে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বাগান হয়ে যা। বাগান হয়েছিল না? 40 দিন ছিল, একটা লম্বাও পড়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরেকজন খলিল মুসা কালিমুল্লাহ, ও মুসলমান, পোশাকের গুরুত্ব এত কেন বোঝানোর জন্য বলছি। মুসা নবীর শরীয়ত ছিল, যদি পোশাকের মধ্যে নাপাক লাগে তাহলে ওইটা পাক করা যাইতো না, কেটে ফেলতে হতো। এই জন্য মুসা নবীর উম্মতেরা নগ্ন হয়ে নদীতে গোসল করত। যেহেতু মুসা পয়গম্বর একজন নবী, তিনি কোনদিন নগ্ন হয়ে গোসল করতেন না, নিরিবিলি গোপনে একা একা দিয়া গোপনে গোসল করতেন। আকাশের বেঈমানরা বলতো যে আমরা সবাই ডিং ডিং করে ল্যাংটা হয়ে গোসল করি, আর আমাদের মুসা পয়গম্বর এই নগ্ন হয়ে গোসল করে না, তার মানে হলো তার মনে হয় কোনো প্রবলেম আছে। নাউজুবিল্লাহ বলে। এবার এটা পরীক্ষা করার জন্য কিছু শয়তান মারকালো গিয়া বলছে, মুসা তো পানিতে নামার পরে পোশাকটা উপরে রাখে, যেই পানিতে নামবে এই পোশাকটা নিয়ে দূরে রেখে দিবে, তখন বিপদে পড়বে, এই পোশাক নেওয়ার জন্য উঠবে, আমরা তখন তাকে একটু ডায়াগনোস করে দেখে নেব যে ওনার কোনো প্রবলেম আছে না। আল্লাহর পয়গম্বরের হাদিস, ও মুসলমান, খুব দিন দিয়ে বুঝবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করার জন্য নেমে গেছেন, এবার তার পোশাকটা যখন নদীর কিনারায় রাখছেন, নবী যখন বাড়িতে ডুব দিয়েছেন, বেঈমানরা দৌড় দিয়ে পোশাকটা নিয়ে অনেক দূরে একটা পাথরের মধ্যে রাখছে। উদ্দেশ্য হলো মুসা পয়গম্বরকে নগ্ন অবস্থায় তারা দেখতে চায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের মাকসাদ হলো পৃথিবীর জমিনে কোন নবীকে আল্লাহ সতর বলতে দেন নাই। হযরত মুসা আলাইহিস সালামের গোসল শেষ, তাকায় দেখে আল্লাহ আমার ইজ্জত এখন ভূলুণ্ঠিত হয়ে যাবে। আয় রব্বি কারীম, আমি তো পোশাকটা পানির কিনারায় রেখে গোসল করছিলাম, আল্লাহ গো আমার পোশাকটা কে নিয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাথরের উপর পোশাকটা কাফেররা রেখেছিল ওই পাথরকে আল্লাহ তাআলা হুকুম করলেন, পাথরে যাও যাও আমার বন্ধুর পোশাকটা নিয়া তুমি পাথর গিয়া মুসার হাতে পৌঁছায় দাও। আল্লাহর পয়গম্বরের হাদিস, মুসা পয়গম্বরের মুজিজা, মুসা নবী পানিতে থাকতেই ওই পাথর চলন্ত হইয়া মুসা পয়গম্বরের হাতে তার পোশাকটাকে পৌঁছে দেয়। আল্লাহর নবীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেন? কোরআনের মধ্যে ইউসুফ নামে একটা সূরা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা নাবালে, তার ভাইরা তাকে হত্যা করার জন্য 11 জন ভাই মিলে যখন তাকে কুয়ার মধ্যে ফেলে তার ভাইরা ষড়যন্ত্র করলো ইউসুফকে পোশাক সহ ফালানো যাবে না, পোশাকটা খুলে দাও, নগ্ন করে দাও। কারণ কি আব্বার কাছে গিয়া পোশাক দেখায় বলবো আমার ভাইকে বাগে খেয়ে ফেলছে। আল্লাহ কোরআনে এই লম্বা বর্ণনা করেছেন, এটা আমার সাবজেক্ট না, যতটুকু দরকার ততটুকু আপনাদের শোনান। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন নগ্ন অবস্থায় কুয়ার মধ্যে ফেলে, ছোট বাচ্চা বুঝতেছে না কি বলবে কি করবে, চুপচাপ বসে আছে, পানিতে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাত থেকে যে পোশাকটা দিয়েছিলেন ওই পোশাকটা আল্লাহর কুদরতে নবীদের পরম্পরায় হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজ আকারে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম তাবিজ বানায় গলার মধ্যে রেখে দিয়েছিলেন। হযরত জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল আমার ইউসুফকে তার ভাইয়ের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। জিবরাইল গো আমি আল্লাহ চাই আমার ইউসুফের পায়ের মধ্যে যেন এক ফোঁটা পানি না লাগে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। হযরত জিবরাইল বলেন আল্লাহর পয়গম্বরকে জানাইছেন, হযরত জিবরাইল বলেন ওগো নবীজি আমি দুনিয়াতে আসতে আমার কয়েকবার বড় কষ্ট হয়েছিল, যখন ইসমাঈলকে যখন তার পিতা ছুরি চালায় আমার বড় কষ্ট হয়েছিল, খুব তাড়াতাড়ি আসা লাগছে। ইউসুফ পয়গম্বরকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরাইল যাও যাও তাড়াতাড়ি কইরা ইউসুফকে ওই পানির ভিতরে তোমার হাত দিয়ে আটকায় দিবা যাতে করে ইউসুফের পায়ের মধ্যে এক ফোঁটা পানি না লাগে। জিবরাইল বলেন আল্লাহ আপনার বন্ধুকে তো নগ্ন করায় দিচ্ছে, কি করব কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিবরাইল আমার ইউসুফের গলার মধ্যে ইব্রাহিমের জন্য যে পোশাকটা পরাইছিলাম ওই জান্নাতি পোশাকটা তার গলার মধ্যে আছে, তাড়াতাড়ি কইরা গলা থেকে পোশাকটা খুইলা আমার ইউসুফকে পরায় দাও। জিবরাইল আমাদের নবীকে বলেন নবী গো আমি আসছি খুব কষ্ট হইছে, কিন্তু আয়েশা পোশাক খুইলা সদর খোলার আগে আমি ইউসুফকে পোশাক পরায় দিয়েছি, এরপরে নিচে পানি লাগার আগেই আমি তাকে সেভ করে দিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে এভাবে পোশাক দিলেন। ও মুসলমান আপনারা কেন সতর্কে ঢেকে রাখবেন, কেন সতর্ক করবেন না? আপনারা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ তাআলা তার সতর্কে ঘুরতে দেন নাই। 1 বছর যায় 2 বছর যায়, আল্লাহর পয়গম্বরের বয়স যখন 7 থেকে 8 বছর হবে কিতাবের মধ্যে এসেছে
কাবা ঘরের নির্মাণ কাজ চলে। কুরাইশ গোষ্ঠীর লোকেরা সবাই মাথায় করে পাথর নিয়ে যায়, কারণ এটা বরকতের কাজ। সবাই একটা করে ইট পাথর নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা বয়স 8 বছর ছোট মানুষ, তার আত্মীয় স্বজনরা বলল, ও মুহাম্মদ তুমিও মাথার মধ্যে একটা পাথর নাও। কিন্তু যদি ছোট্ট বাচ্চা খালি মাথার মধ্যে পাথর কেমনে নিবে? তখন মক্কার লোকেরা বলল, ছোট মানুষ লেমটা হলে সমস্যা নাই, লঙ্গিটা খুইলা ভাঁজ করে মাথার মধ্যে দাও, এরপরে ছোট্ট একটা পাথর দাও, যাতে করে খানায় কাবা নির্মাণের এই বরকতময় কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতে পারে। ও মুসলমান, কোন দিন যাবেন আপনি কেন সতর কখনো ভুলবেন না? আল্লাহর পয়গম্বরকে যখন ছোটবেলায় যখন লোকেরা লঙ্গি করে মাথায় যখন দেয়, হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। কারণ জ্ঞান না থাকলে সতর ঢাকা ফরজ না। লোকজন আশ্চর্য হয়ে গেল, কি করলাম? এই বাচ্চাটাকে আমরা মেরে ফেললাম নাকি? কুরাইশ বংশের অস্বাভাবিক একটি বাচ্চা, এটাকে মারলে তো উপায় থাকবে না। তখন কাপড়টা নিয়ে যে সতরটা ঢেকে দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের সতর ঢাকতে দেরি হয়, বিশ্ব নবীর জ্ঞান ফিরতে দেরি হয় না। লোকদের আর বুঝা বাকি নাই, এটা সমস্যা। আর যেন তেন টুকরা নহও, কিন্তু তাকে কাপড় খোলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পোশাক দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে আল্লাহ তাআলা পোশাক দিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের জন্য পাথরকে পাঠাইয়া দিলেন, যাতে করে সতর না খুলে। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবালেগ বাচ্চা জ্ঞান হারা হয়ে যায়, সতর খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইয়া পৃথিবীর মানুষদেরকে বলতে চায়, ও মুসলমান, তুমি যদি মানুষ হতে চাও তাহলে সতর খোলা যাবে। এবার একটা মাসালা বলি, হাঁটুর নিচে খোলা আর নাভির নিচের গোপন অঙ্গ বের করা একই গুনাহ। কারণ নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত টোটালটাই কি এক, টোটালটাই। এই পাগল আর মাতা আর ছোট বাচ্চা আর গ্রাম দেশে কিছু কৃষক আছে, এই লোকগুলো বোঝে না, এমন ভাবে এটা কি করে। এটা আমি মাইকে বলতে চাচ্ছি না, একেবারে বেকায়দা অবস্থা। এই যাদের বাচ্চা ছাড়া গ্রামে থাকে, আপনাদের বুঝাই দিন এই কাজ করা যাবে। এটা কবিরা গুনাহ, তারা বুঝে না, না বুঝার কারণে এই গ্রামে করতে পারে না, এইভাবে করবে। মানুষদেরকে এটাও জানানো দরকার, যতক্ষণ ফরজ খুলে রাখছেন, সতর খুলে রাখছেন, ততক্ষণ যৌনাঙ্গ বের করে রাখলে যেই গুনাহ, হাঁটুর উপরে একটু বের করে রাখলেও আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক। তাহলে কয় পয়েন্ট গেল বলেন? তিনটা। পোশাকের প্রকার, এরপরে গেল পোশাকের শরীয়তের মূলনীতি, এরপরে নবীদের পোশাক, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আসেন ইসলামের নারীদের পোশাকের নীতি। আমার সময় আছে 5 মিনিট, হয়তো 5-7 মিনিট বাড়তে পারে। খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আগেই বলেছি, ইসলামে নারীদের পোশাক আর পুরুষের পোশাক কখনো এক, সবাই বলেন, কোনো কিছুই তো এক ছিল না, কিন্তু ইদানিং সব কিছুকে এক করার চেষ্টা চলছে। খুব ভালো করে বুঝেন, স্পষ্ট নবীর হাদিস, যদি কোনো পুরুষ মহিলাদের পোশাক পরে, পুরুষরা কি পরে, আর কোনো মহিলা যদি পুরুষের পোশাক পরে, নবীজি বলেন লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত ওই নারীর উপর যে নারী পুরুষের পোশাক পরে, এবং ওই পুরুষের উপর যে পুরুষ কিসের পোশাক পরে, নারী। তার মানে হলো নারী আর পুরুষ কখনো এক জিনিস না। আল্লাহ আমাদের এই কথাটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকারনা ফী
ولا تبرجن ولا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পর্দার অন্তরালের মায়েরা আমার খুব দিল দিয়া কথাগুলো বুঝবেন ও মা আল্লাহ পাক বলেন ওয়াকরানা ফি বুয়ুতিকুম ও মুসলমান নারীরা তোমরা তোমাদের নিরাপদ আশ্রয়স্থল হলো তোমাদের ঘরের মধ্যে থাকো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা খবরদার মা আইয়ামে জাহিলিয়াতের মতো তোমরা হয়ো না আমি একটা হাদিস পড়েছি আল্লাহ রাসূল বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা নবী বলেন দুই শ্রেণীর জাহান্নামী আমি এখনো পর্যন্ত তাদেরকে দেখি নাই কয় শ্রেণী এক কওমুম মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস নবী বলেন এমন এক সম্প্রদায় আসবে যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষদেরকে নির্যাতন করবে নিপীড়ন করবে এই লোকগুলা জাহান্নামে যাবে এই জালেমগুলো কোথায় যাবে জাহান্নামে যাবে এটা আমার সাবজেক্ট না এটাকে আমি স্কিপ করে গেলাম সামনে আসেন আল্লাহ রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত আল্লাহর পয়গম্বর বলেন দুই নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত ওই শ্রেণীর মহিলারাও দুজকের মধ্যে যাবে যারা পোশাক পরার পরেও নগ্ন কি বললাম বলেন তো নিসাউন কাসিয়াতুন আরিয়াত পোশাক পরার পরেও নগ্ন ওয়া মুমিলাতুন মাইলাত আল্লাহ নবী বলেন তারাও মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে তারা অন্যের দিকে আসক্ত আল্লাহ তাআলা বলেন এই নারীগুলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদুনা রিহাহা এই মহিলারা জান্নাতেও যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না ফাইন্না রিহাহা লা ইউজাদু মাসিরাতিন কাদা ওয়া কাদা আল্লাহর পয়গম্বর বলেন ও মা খুব দিল দিয়া বুঝবেন যারা এই ধরনের পোশাক পরবে যে পোশাক পরার পরেও মানুষ নগ্ন হয় আল্লাহর নবী বলেন এই পোশাক তাকে জাহান্নামে নেবে শুধুই কি তাই জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না অথচ নবী বলেন জান্নাতের ঘ্রাণ এত বেশি এত মুখরিত আল্লাহর নবী বলেন জান্নাত থেকে 500 বছরের দূরের রাস্তা দিয়ে যদি মানুষ চলে তাহলে জান্নাতের ফ্লেভার তার নাকের মধ্যে যাবে এবার আসেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত এমন পোশাক যে পোশাক পরার পরেও কি বলেন আমার কথা বুঝতেছেন কিনা আমার বুঝতে হবে পোশাক পরার পরেও নগ্ন এটা তিন ব্যাখ্যা কয় ব্যাখ্যা এক এমন টাইটের টাইট পোশাক পরার পরে শরীরের অবয়ব সব বোঝা এটা পোশাক পরার পরেও কি নগ্ন দুই এমন পাতলা কি বলে তো এমন পাতলা যে পোশাক পরার পরেও ভিতরের সব মানে ওইটা শাড়ি না কি বলে অর্থাৎ এমন পাতলা যে পাতলার কারণে শরীরের সব দেখা যায় ওই মহিলাকে জিজ্ঞেস করলে বলবে আমি তো পোশাক পরেছি এজন্য নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়া পোশাক পরার পরেও কি নগ্ন তিন ব্যাখ্যা এক এমন টাইট আচ্ছা যেটা পরার পরেও ভিতরের সব বোঝা যায় দুই এমন পাতলা যেটা পরার পরেও ভিতরের সব দেখা যায় প্রথমটা বোঝা যায় পরেরটা তিন এত ছোট এটা যতই টানাটানি করুক এটা দিয়ে ঠিকঠাক মতো সফর থাকে আল্লাহর পয়গম্বর বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা ওই নারীগুলা জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না শুধুই কি তাই ও মা ওই পোশাক পরার কারণে মহিলারা জাহান্নামে যাবে কারা কারা পোশাক পরার পরেও নগ্ন যারা তারা কারা এমন টাইট পোশাক পরে সব বোঝা যায় এমন পাতলা পোশাক পরে সব দেখা যায় এমন ছোট পোশাক পরে যেটা দিয়ে সতর ঢাকা যায় না আল্লাহর পয়গম্বর তার পরিচয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকা বলে
আনতেছে নাফসাকে ইয়া ফাতেমা, মা গো তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মা, কিয়ামতের ময়দানে তুমি এই কথা বলে পার পাবে না। তুমি যদি বলো আমি আখিরি নবীর মেয়ে, না তোমাকে মনে রাখতে হবে নূহ নবীর ছেলেও আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা পর্দার অন্তরাল থেকে দিল দিয়া বুঝবেন, আপনারাও শুনে মেসেজটা মা বোনদেরকে পৌঁছে দিবেন। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে ফাতেমা তার স্বামীকে ডাইকা বলে, প্রাণের স্বামী হে, জানি না কোন সময় আমি মারা যাব, আমি যখনই মারা যাই না কেন কলিজার টুকরা স্বামী গো, আমাকে তুমি রাতের বেলা দাফন করবা। কে বলছেন? ফাতেমা। আমি জিজ্ঞেস করলেন কেন কেন? তোমার জানাজার জন্য নবীর সাহাবীরা তসবিহ হয়ে থাকবে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আলী গো, আমি এমন ভাবে পর্দায় জীবন যাপন করছি, আল্লাহর নবীর মেয়ে কতটুকু লম্বা সাহাবীরা জানে না, আল্লাহর নবীর মেয়ে খাটো না বেটে এটাও তারা জানে না, আল্লাহর নবীর মেয়ে মোটা না শুকনা এটাও তারা জানে না। যদি জানাজা দিনে হয় তাহলে মানুষ লাশ দেখে অনুমান করবে নবীর মেয়ে লম্বা ছিল না খাটো ছিল। এবার বুঝেন পর্দাটা কি? হযরত ফাতেমা বলেন, স্বামী হে, আমি যখনই মারা যাই না কেন আমার লাশ নেওয়ার জন্য বেশি মানুষ দরকার নাই, আপনি একাই তুলে নিয়ে আমার লাশটা কবরের মধ্যে নেবেন। আলী গো, আমার কবরটা জান্নাতুল বাকিতে দিবেন সত্য, কিন্তু আমার কবরটাকে গোপন রেখে মদিনার কোন মানুষ যেন না জানে এটা নবীর মেয়ের কবর। আমার কবর যদি মানুষেরা দেখে তাহলে বুঝবে, কবরটা লম্বা হলে বলবে নবীর মেয়ে লম্বা ছিল। ও মা, পর্দার আড়াল থেকে দিল দিয়া বুঝবে, যিনি জান্নাতের সমস্ত নারীদের সরদার, তিনি এই কথা বলেন তার স্বামীকে। রাত্রিবেলা জানাজা দিবেন, লোকদেরকে বলার দরকার নাই, একা একাই খুলে নিয়ে জান্নাতুল বাকিতে আমার কবর দিবে। কবরটাও চিহ্ন রাখবেন না, মানুষ যেন আমার কবর না চিনে। এজন্য মদিনাতে যতবার গিয়েছি, আপনারাও যতবার গিয়েছেন, তন্ন তন্ন করে বুঝবেন পুরা জান্নাতুল বাকিতে কোন এক জায়গায় খাতুনে জান্নাত ফাতেমার কবর এটা সত্য, কিন্তু কোন জায়গায় ফাতেমার কবর এটা পৃথিবীর কেউ জানবে না কিয়ামত পর্যন্ত, এটাও তেমন সত্য। একদিন ফাতেমা বলেন তার স্বামীকে ডেকে বলে, স্বামী হে, আমার আব্বা জান বড় ব্যস্ত মানুষ, আমার আব্বা জান বড় ব্যস্ত মানুষ, দিনের বেলা সময় পায় না। ও মুসলমান, দিন দিয়া হাদিসটা শুনে খাতুনে জান্নাত গভীর রাত তাহাজ্জুদের সময় তার স্বামীকে ডেকে বলে, স্বামী হে, দিনের বেলা আব্বার দেখা পাই না, অনেক ব্যস্ত থাকেন, একটু আমাকে নিয়ে যাবেন নাকি? আমি একটু আব্বার সাথে দেখা করতে যাই। হযরত আলী বলেন, চলো যাই। রাত গভীর তাহাজ্জুদের সময় হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মিলে নবীর বাসায় আসলেন। নবী সেই রাত্রিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে অবস্থান করছিলেন। খাতুনে জান্নাত স্বামীকে বললেন, স্বামী আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি দরজা নক করে দেখি জাগানো যায় কিনা। হযরত ফাতেমা বলেন, আমি দরজা নক করলাম, কিছুক্ষণ পর আমার মা মাদার আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিলে। আমি ঘরের মধ্যে গিয়া দেখি, আয় আল্লাহ, আমার আব্বা ঘুমায় থাকবে তো দূরের কথা, আমার আব্বা মুনাজাত করতেছেন আর কাঁদতেছেন, আর তার উম্মতের নাজাতের জন্য অত্যন্ত হৃদয় বিদারক ভঙ্গিমায় আব্বা কাঁদতেছেন। আপনারা জানবেন মেয়েরা আব্বাকে বেশি ভালোবাসে, ছেলেদের চাইতে মেয়েরা বেশি ভালোবাসে। কোন বাবা যদি কাঁদতে থাকে আর মেয়ে যদি তার পাশে থাকে, ওই মেয়েটাও নিজের অজান্তেই চোখের পানি বের হয়ে যায়। খাতুনে জান্নাত ফাতেমা বলেন, আমি আব্বা জানের পিছনে গিয়ে আমিও কাঁদতে আরম্ভ করলাম। আব্বার কান্নার ভঙ্গিটা বড় ভিন্ন ছিল। আমি মনে মনে ভাবলাম, ছোটবেলায় মা হারাইছেন, আব্বাকে জন্মের পরে দেখে নাই, মনে হয় আমার বাবার এই স্মৃতিগুলা মনে পড়ছে, এই জন্যই এমন করে কাঁদছে।
আমি পিছনে গিয়ে আব্বার কাঁধে হাত দিয়া আমিও কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আব্বা আপনার কি আপনার মার কথা মনে পড়ছে নাকি? এমন করে কেন কাঁদতেছেন গো বাবা? আপনি না আমি ফাতেমাকে আম্মা বলে ডাকেন, আমি তো আপনার মা আছি, আপনি কেন কাঁদেন? আল্লাহর পয়গম্বর ইশারা দিয়া বলে, না না আমি আমার মার কথা মনে করি নাই। হযরতে খাতুনে জান্নাত বলেন, আমি আব্বাকে বললাম তাহলে কি আমার মার কথা মনে পড়ছে নাকি? কারণ আপনি আমার আম্মা খাদিজাকে বড় মহব্বত করতেন, তিনি মক্কায়, তার কবর আপনি মদিনায় থাকেন, খারাপ লাগছে নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, না না আমি আমার মার জন্য কাঁদি না, তোমার মার জন্য কাঁদি না। খাতুনে জান্নাত বলেন, আব্বা তাহলে এমন করে কাঁদছেন কেন, আপনার কষ্টটা কি? খাতুনে জান্নাত বলেন, এবার আব্বা মোনাজাত শেষ করে আমি ফাতেমাকে বুকের মধ্যে জড়ায়া দীর্ঘ সময় আব্বা কাঁদতেছিল আর বলতেছিল, মা রে আনকিজে নফসাকে ইয়া ফাতেমা, আম্মা গো তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ফাতেমারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আসমানে উঠাইছিলেন, আল্লাহ তাআলা তার অনেকগুলা প্রজেক্ট আমাকে দেখাইছে। আমাকে আল্লাহ জান্নাত দেখাইছেন, আরশ কুরসি লৌহ কলম আল্লাহ দেখাইছেন। আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম পরিদর্শনের জন্য পাঠাইলেন জিবরাইলের সাথে। আমি যখন জাহান্নাম দেখার জন্য যাই, মারে ফাতেমাকে বুকের মধ্যে জড়ায় আল্লাহর পয়গম্বর বলেন, ও মা আমার আশ্চর্য হয়ে গেছি গো মা, আমি জাহান্নামের দিকে যখন তাকালাম রে মা, জাহান্নামে তাকায় দেখি আমার উম্মতের মধ্যে জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। ফাতেমারে তুমি তো আমার একজন মেয়ে, তুমি আমার কলিজার টুকরা মা। আমি ওই দৃশ্যগুলো দেখতেছিলাম আর কাঁদতেছিলাম আর তোমাকে বলি, মা গো তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে 6টা আযাবের কথা বলেছেন, 6টা আযাব দেখেছেন। 6টা আযাব বলার সময় আমার নাই, আমি শুধু 3টা আযাবের কথা 3 মিনিটে বলে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহর পয়গম্বর তার মেয়েকে বুকের মধ্যে রেখে বলেন, মা গো আমি যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম, আমি প্রথমেই দেখতেছিলাম কিছু মেয়েকে চুলগুলা এভাবে বেঁধে, খোপা বেঁধে চুলগুলা দিয়া জাহান্নামের মধ্যে ঝুলায় রাখা হয়েছে। আপনারা খেয়াল করবেন, হাত বেঁধে ঝুলায় রাখলেই তো মানুষের জীবন চলে যাবে। আল্লাহর নবী বলেন, কিছু নারীকে দেখলাম তার চুলগুলা বেঁধে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া পোড়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর ফাতেমাকে জড়ায় বলে, মা গো আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল যে মেয়েদেরকে চুল বেঁধে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া পোড়া হয় এদের কি অপরাধ ছিল জানতে চাই, যাতে করে আমি আমার উম্মতের নারীদেরকে এই মেসেজ পৌঁছে দিতে পারি। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ও নবীজি এরা ওই সমস্ত নারী যারা দুনিয়াতে নিজের চুলগুলা পরপুরুষকে দেখাইয়া দেখাইয়া চলতো। আমাদের দেশে তো চুল পরপুরুষকে দেখানোর নারী একজন নাই। আল্লাহ নবী বলেন, 2 নম্বর একটু সামনে গিয়া দেখি এমন কিছু মহিলাকে দেখলাম। ফাতেমাকে নবী বলেন, আম্মারে খবরদার খবরদার আলীর সাথে কখনো বেয়াদবি করবে না। ও মা কিছু মহিলাকে দেখলাম জিহ্বার মধ্যে রশি লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে আর আগুন দিয়ে পোড়া হচ্ছে। আমি এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা জিবরাইলকে বললাম, জিবরাইল এই সমস্ত নারী যাদের জিহ্বার মধ্যে রশি লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া পোড়া হয় রাখা, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী যারা এই জবান দিয়ে স্বামীকে গালিগালাজ করত। আমাদের দেশে স্বামীদেরকে গালিগালাজ কইরা ভিডিও বানায়া ইউটিউব ফেসবুকে ছেড়ে দেয়। আগে তো ঘরের মধ্যে বলতো, এখন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। আল্লাহ ওই নারীদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেকটা বলি শেষ, নবী বলেন, মারে আমি আরেকটু সামনে গিয়া আমার হৃদয় বিদারক দৃশ্য দেখলাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও ফাতেমা তুমি জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইবা
গিয়া দেখলাম আল্লাহর নবী বলেন একজন মানুষের দেহের মধ্যে একটা নারীর দেহের মধ্যে সবচাইতে স্পর্শকাতর অঙ্গ হলো তার স্তন দুইটা। আল্লাহর পয়গম্বর তার মেয়েকে বলে মা গো জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখলাম এক শ্রেণীর মহিলাদের স্তনের মধ্যে বর্শি লাগাইয়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফুটতেছেন। আমি জিবরাইলকে বললাম জিবরাইল এই নারীদের কি অপরাধ ছিল? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন ও নবীজি এরা ওই সমস্ত নারী যারা স্বামী থাকার পরেও পর পুরুষের সাথে পরক্রিয়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আর তিনটা আগামী বছর যদি আমার দাওয়াত দেয় তাহলে বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় ছিল ইসলামে পোশাকের বিধান। চারটা পয়েন্টে কথা বলেছি। এক, পোশাকের প্রকারভেদ। দুই, পোশাকের মূলনীতি। তিন, নবীদের পোশাকের কথা বলেছি। চার, নারীদের পোশাকের বিধান বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পোশাক যে আমরা পরব এই পোশাক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত মনে করে করার তৌফিক দান করেন। আপনারা যদি আমল করেন তাহলে আমার আলোচনা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন।